দেবকুণ্ডের মেলায় মহিলা ভক্তের গলা থেকে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ, আর এই অভিযোগেই এক মহিলাকে আটক করল মালদা থানার পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই দিনটি উপলক্ষে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে বসেছিল দেবকুণ্ডের মেলা। সেই মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটেছিল। আগত ভক্তরা দেবকুণ্ডে পূর্ণ স্নান সেরে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছিলেন। জানা গেছে, সেই লাইনেই হঠাৎ করে কয়েকজন মহিলা ঠেলাঠেলি শুরু করে, আর ঠিক ওই সময়ে কয়েকজন মহিলা ভক্তের গলা থেকে কেউ বা কারা সোনার হার ছিনতাই করে। ছিনতাইয়ের সময় মহিলা ভক্তরা অজ্ঞাত পরিচয় এক মহিলাকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর তাকে তুলে দেন মালদা থানার পুলিশের হাতে। পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। কালকে আমরা ওই নারায়ণপুরে দেবকুণ্ড মেলা ছিল, দেখতে গেছিলাম আমরা। তো ফাঁকাই ছিল মেলা লাইনটা, কিন্তু ভিতরে যখন ঠাকুরে প্রবেশ করি 7-8টা মহিলা এমনভাবে ধাক্কাধাক্কি করতে লাগলো, দিয়ে দিল। তা আমার বোনের মালাটা অর্ধেক তো খুলে পড়ে গেছে, আমার বোন চেপে নিল হাতে। তো বলছে, দিদি আমার মালা কে খুললো? তখন আমি মালা দেখছি, আমার গলায় মালা নাই, দুজনে মালা। তারপরে আমার পিছনে যে ছিল তাকে তো ধরা পড়লো, ওই গলাতে হাত দিয়েছিল যে ভদ্রমহিলা, আজকে আমাদের থানাতে ওকে নিয়ে এসেছি আমরা। তো আমরা তো ওকে ধরলাম, ওই তো পালিয়ে গেছিলো ছুটে, ওকে আবার একজন ধরে নিয়ে আসলো। আর আমার সঙ্গে ওর সঙ্গে যে দুজন ছিল ওও পালিয়ে গেছে, ওকে ধরতে পারিনি আমরা। ওরা অনেকজনই ছিল, গ্রুপ ছিল। ওকে যখন ধরছি আমরা তো মারতে টারতে দিনে আমরা থানাতে, আমাদের পুলিশের উপরে একদম বিশ্বাস আছে যে উনি আমাদের মালা অবশ্যই বের করে দেবে। তাই জন্য আমরা এই ওল মালদাটা আন্ডার পরে, এখানকারই ওল মালদাটা থানাটা। তো আমি ওল মালদা হ্যাঁ তিনজনের করেছে আমাদের, আমরা তিনজনে এসেছি। আগামী 26 তারিখ রিমেল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলে। সেই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলে। তার প্রভাবে 27 তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদায়। শুক্রবার এমনটাই পূর্বাভাস দিলেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। তিনি ঠিক কি বললেন শুনুন তার মুখ থেকেই। গত 22 তারিখ বলা হয়েছিল যে একটা সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা 24 তারিখ ডিপ্রেশন তৈরি হবে। সেইটা বর্তমানে ডিপ্রেশন তৈরি হওয়ার পর এখনও সমুদ্রের বাংলাদেশের খেপিপুরা উপকূল থেকে 730 কিলোমিটার দূরে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং উপকূল থেকে 750 কিলোমিটার দূরে এখনও বঙ্গোপসাগরের উপরই অবস্থান করছে। এখন বর্তমানে সেন্ট্রাল বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং এটা আগামী 24 ঘন্টায় সাইক্লোন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং নেক্সট 24 ঘন্টা মানে আরও দুদিন আপনার বঙ্গোপসাগরের মধ্যেই থাকবে। নেক্সট 24 ঘন্টায় সুপার সাইক্লোন তৈরি হয়ে যাবে এবং সেটা আমাদের ওই বাংলাদেশের খেপিপুরা এবং পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার মুহূর্তে বাতাসের গড় গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার এবং গাছটি 130 কিলোমিটার হতে পারে। সিভিয়ার সাইক্লোনিক হিসেবে ল্যান্ডফল হবে। সেটা হচ্ছে 26 তারিখ ইভিনিংয়ে ক্যানিং এবং বাংলাদেশের খেপিপুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং এবং বাংলাদেশের খেপিপুরা অঞ্চলে ল্যান্ডফল হওয়ার কথা আছে। এতে আমাদের সাগর আইল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আমাদের এখানে ঝোড়ো হাওয়া থাকবে, ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার হতে পারে এবং সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে।